ত্রিপুরায় এডিসির ক্ষমতা ধরে রাখতে পারবে তিপ্রামথা, নাকি এবার গদি উল্টানোর পালা? ফেসবুক লাইভে এসে তিপ্রাসা জনজাতিকে কি বার্তা দিলেন মথা সুপ্রিমো প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা, সব জানাবো আমাদের এই ভিডিওটিতে। আসন্ন 12 এপ্রিল অনুষ্ঠিত হতে চলা ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় বেড়ে চলেছে রাজনৈতিক সংঘর্ষের ঘটনা। নির্বাচন ঘোষণার পর দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার, সাব্রুম, ধলাই জেলার কমলপুর সহ বহু এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে হিংসাত্মক লড়াই, পুলিশের সঙ্গে সংঘর্ষের মতো ঘটনা ঘটে চলেছে। নেতাকর্মীদের দলবদল নিয়ে নতুন রাজনৈতিক অশান্তির খবর সামনে আসছে। আর এই অশান্তির মাঝেই আবারও ফেসবুক লাইভে এসে তিপ্রাসা জনজাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিলেন প্রদ্যোৎ দেববর্মা। তিনি বলেন, জনজাতিরা নিজেদের মধ্যে হিংসায় জড়িয়ে পড়লে তা একসময় তামাশায় পরিণত হবে। এই ধরনের ঘটনা রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছে। প্রদ্যোৎ দেববর্মার আহ্বান, তিপ্রাসা জনজাতির মানুষেরা নিজেদের মধ্যে হিংসা ও মারামারি থেকে বিরত থাকুন। সোশ্যাল মিডিয়ায় প্রদ্যোৎ কিশোর বলেন, সত্যি যদি নিজেদের সমাজকে ভালোবাসেন তাহলে আইন নিজেদের হাতে তুলে নেবেন না। তার মতে নির্বাচন প্রতি 5 বছর অন্তর আসে, কিন্তু সাময়িক উত্তেজনায় নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়লে জনজাতি সমাজে বিভাজন তৈরি হবে। এর ফলে সমাজের ঐক্য ক্ষতিগ্রস্ত হবে এবং তা অন্যদের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়াবে। তাঁর বার্তা, নির্বাচনের বাকি কয়েকটি দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। ভোটের দিন যেন সাধারণ মানুষ নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, সেই বিষয়ে গুরুত্ব দিয়েছেন প্রদ্যোৎ। अगर इलेक्शन के टाइम आप एक दूसरे को मारेंगे, पीटेंगे, झगड़ा करेंगे, गाली देंगे, तो इससे बदनामी हमारा पूरा सोसाइटी को होता है, तोहफा का होता है, कम्युनिटी को होता है। पॉलिटिकल वर्कर्स त्रिपुरा में कितने होंगे? 2000, 3000, 4000, लेकिन तिप्रासा कम्युनिटी 14 लाख है। और ये 4000, 5000 पॉलिटिकल लीडर्स के बीच में भी शायद 2 या 3% है, लेकिन इनके लिए, इनके मार तोड़ से, इनके झगड़े से पूरा कम्युनिटी का नाम खराब होता है। नॉट ओनली इन त्रिपुरा, त्रिपुरा के बाहर भी हमारा नाम खराब होता है। तो मैं आप सबको अपील करना चाहता हूँ। मैं जानता हूँ कि बहुत लीडर्स लोग अपील नहीं करते इलेक्शन के पहले, लेकिन हमारा, मेरा सोच अलग है। इफ यू फाइट विथ ईच अदर, कौन हंसता है? अगर हम एक दूसरे को मारते हैं, खबर में आता है बीजेपी और तिप्रामथा ने फाइट किया, या सीपीएम या कांग्रेस ने फाइट किया, या सीपीएम या मोथा ने फाइट किया, या बीजेपी और मोथा ने फाइट किया, या बीजेपी और सीपीएम का फाइट हुआ, लेकिन हंसता कौन है? क्योंकि जो मारने वाला है वो भी तिप्रासा है, और जिसको चोट लग रहा है वो भी तिप्रासा है। तो इससे नुकसान किसका होता है? बीजेपी का, कांग्रेस का, तिप्रामथा का, या फिर इससे नुकसान हमारा दोफा का होता है, हमारा कम्युनिटी का होता है, हमारा समाज का होता है। तो मैं आपको अपील करता हूँ, हाँ बहुत लोग मुझे फोन कर रहे हैं एंड दे आर सेइंग कि राहत में पैसा बांटा जा रहा है, लेकिन अगर कोई पैसा बांट रहा है तो आपके हाथ में लाठी नहीं होना चाहिए, आपके हाथ में मोबाइल फोन होना चाहिए। आप उसका फोटो खींचिए, वीडियो बनाइए, सोशल मीडिया में डालिए, पुलिस को रिपोर्ट कीजिए, लेकिन कानून अपने हाथ में मत लीजिए। অন্যদিকে এডিসিতে বিরোধী দলের ভূমিকায় রয়েছে বিজেপি, তাই সেখানে লাল মথার মতো পার্টনারের দরকার নেই ভারতীয় জনতা পার্টির। এডিসির প্রকৃত উন্নয়ন করতে হলে ভারতীয় জনতা পার্টি ছাড়া কোনো বিকল্প নেই। ধলাই জেলার মাছলিতে বিজেপি মনোনীত প্রার্থীদের আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এ কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রশ্ন তোলেন যে এই মথা কোথা থেকে আবির্ভাব হলো। আপনারা দেখেছেন লাল টুপি লাল শার্টের কি অবস্থা ছিল গত 35 বছর আগে। যেখানে যাই শুধু লাল আর লাল, এই লাল মানেই বিপজ্জনক। বর্তমানে কমিউনিস্টরা মথায় যোগ দিয়ে লাল মতা হয়েছে বলেও দাবি করেন মানিক সাহা। বন্ধুগণ, আমি কয়েকটা প্রশ্ন আপনাদের কাছে করতে চাইছি। এই মথা
কোথার থেকে হঠাৎ করে আবির্ভাব হলো? একবার চিন্তা করতে হবে কোথার থেকে আবির্ভাব হলো। আপনারা দেখেছেন যে লাল টুপির, লাল শার্টের কি অবস্থা ছিল গত ৩৫ বছর। যেখানেই যাই খালি লাল লাল লাল, এই তো দেখতাম আমরা। এবং এই লালের যে চেহারা, রেড মানেই তো বিপজ্জনক। তো এই বিপজ্জনকের যে টুপি এবং এদের শার্ট আমরা দেখতাম, কিন্তু হঠাৎ করে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন 2014-তে আসলেন আর 2018-তে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টির সরকার এখানে গঠন হলো, তাসের গড়ের মতো উড়ে গেল। তাসের গড় ঘুরে গেল। কোথায় গেল তাহলে? এই যে লাল, সেইগুলো কোথায় ঢুকেছে? এই মোথার মধ্যে, অর্থাৎ লাল মোথার যে এখন এই যে পার্টি, সেটা হয়েছে এই মোথা পার্টি। সব কমিউনিস্টদেরই সব গিয়ে ওখানে ঢুকেছে। আপনারা সবাই জানেন যে বিগত ৩৫ বছরে যেভাবে খুন, সন্ত্রাস, অগ্নিসংযোগ, মারপিট, দর্শন, এগুলোই ছিল তাদের কালচার, এবং দাবিয়ে রাখা এগুলো ছিল। এবং সে একই পদ্ধতিতে যদি যে ট্রেনিং সেই লাল দুর্গের থেকে নিয়েছে, সেই ট্রেনিং প্রাপ্ত এই যে মথা আছে, একই স্টাইলে ওনারাও কিন্তু করছেন। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে তিপ্রামথার প্রার্থী ধীরেন্দ্র দেববর্মাকে জয়ী করতে জোর কদমে প্রচার চালাচ্ছেন বিধায়ক পল ডাংশু। নিজের বিধানসভা এলাকার বিভিন্ন প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেওয়ার পাশাপাশি তিনি এককভাবে বিভিন্ন এলাকায় জনসংযোগ করছেন। বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে মোট 5টি পরিবারের 15 জন ভোটার তিপ্রামথা জলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হয়। সবাই বক্তারা বলেন, তিপ্রাসা জনগণের অধিকার ও উন্নয়নের স্বার্থে তিপ্রাসা কাজ করে চলেছে এবং আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীদের জয় নিশ্চিত করতে সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান। দলীয় নেতৃত্বের দাবি, এ ধরনের যোগদান কর্মসূচি আগামী দিনেও অব্যাহত থাকবে। এতে তিপ্রাসার সংগঠন আরও শক্তিশালী হবে।